আসসালামু আলাইকুম, আমি মুনির আহমদ আজাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলা সদর পটুলি স্টেশন এলাকায়। দেশের অন্যতম ব্যস্ত এই জাতীয় মহাসড়কের প্রায় সব অংশ ইতিমধ্যে 4 লেনে উন্নীত হলেও ঠিক এই জায়গায় মাত্র প্রায় 100 মিটার সড়ক এখনও 4 লাইনে সম্প্রসারণ করা হয়নি। আর এই ছোট্ট অংশটিই এখন পুরো মহাসড়কের জন্য বড় একটি বোতলনেক বা সংকীর্ণ প্রতিবন্ধককে পরিণত হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, 4 লেন থেকে এসে যানবাহনগুলো এই অংশে 2টি লেনে সংকুচিত হয়ে যায়, ফলে প্রতিদিন সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিশেষ করে ঈদ ছুটির দিন কিংবা পর্যটক মৌসুমে এই সমস্যার ভয়াবহতা আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, মহাসড়কের আশপাশের প্রায় সব অংশ প্রশস্ত করা হলেও ব্যস্ততম এই অংশটি বছরের পর বছর একই অবস্থায় পড়ে রয়েছে। এতে 4 লেন প্রকল্পের মূল উদ্দেশ্যই অনেকটা ব্যাহত হচ্ছে। বাড়ি, ট্রাক, দূরপাল্লার বাস, সিএনজি, অটোরিকশা ও স্থানীয় যানবাহন একসঙ্গে চলাচল করায় প্রায় যানজট তৈরি হচ্ছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা আর আশঙ্কাও। এই বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, এই অংশটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট অংশ 4 লেন উন্নীত করা হবে। তবে এটি ঠিক কবে কাজ শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এলাকাবাসীর দাবি, জাতীয় মহাসড়কের কার্যকারিতা নিশ্চিত করতে দ্রুত সব জটিলতা দূর করে এই অবশিষ্ট প্রায় 100 মিটার সড়ক 4 লেনে উন্নীত করা হোক। তাহলে যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে। এই ছিল লোহাগড়া পটুলি স্টেশন এলাকার 4 লেন মহাসড়কের মাঝখানে রয়ে যাওয়া প্রায় 100 মিটারের বোতলনেক নিয়ে আমাদের সরজমিন প্রতিবেদন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। আমি মুনির আহমদ আজাদ, লোহাগড়া থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।